হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর পর্ব 2 নিয়ে। আমরা ইতিপূর্বে পর্ব 1 এ দেখেছি কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হয়। আজকে আমরা পর্ব 2 এ তোমাদের অনুশীলনী 4.2 এর 7 থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। আমরা পর্ব 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আশা করি তোমরা ওই ক্লাসটা করার পরে এই ক্লাসটা করবা। তাহলে 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3a³ মাইনাস 2a² এবং দ্বিতীয় রাশি হিসেবে দেওয়া আছে a²v²। তো তোমাকে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমাদের এখানে হচ্ছে 3a³ মাইনাস 2a²v³ হচ্ছে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে a²v²। আমাদের এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আমরা ইতিপূর্বে ভাগের নিয়মটা দেখে আসছিলাম প্রথম ক্লাসে। সেখানে ছিল প্রথম রাশিকে এভাবে লিখতে হবে 3a³ মাইনাস 2a²v³। তো আমরা প্রথম যে পর্ব ছিল পর্ব 1 এ আমাদের এখানে উপরে একটা পদ ছিল, ধরো তোমার কাছে 3a²v³ ছিল আর নিচে অন্য একটা পদ ছিল, দ্বিতীয় রাশিটা ছিল কি একটা পদ ছিল ধরো a²v²। তখন আমরা এটাকে নিচে লিখতাম, অর্থাৎ আমার যদি উপরে একটা পদ থাকে, উপরে যদি একটা পদ থাকে আমি সেটা লিখে ফেলতাম প্রথম রাশিতে, তারপর নিচে দ্বিতীয় রাশিটা লিখতাম, তারপর কাটাকাটি করতে আমাদের উপরে যতটা আছে নিচে যতটা আছে কাটাকাটি যাবে এবং যেখানে বেশি থাকবে সেখানে থাকবে। কিন্তু এখানে সেই প্রশ্নটা থেকে দেখো যে এখানে আমাদের যে প্রথম রাশিটা আছে 3a³ মাইনাস 2a²v³, এখানে হচ্ছে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। একটা হচ্ছে 3a³ একটা পদ, আরেকটা হচ্ছে মাইনাস 2a²v³ হচ্ছে আরেকটা পদ। তো যখন তোমার প্রথম রাশিতে একাধিক পদ থাকবে, যখন প্রথম রাশিতে কি থাকবে একাধিক পদ থাকবে, তখন আমরা এটাকে এইভাবে না করে, এইভাবে অঙ্কটাকে সমাধান না করে আমরা অন্য একটা নিয়মে সমাধান করব। সেটা হচ্ছে তোমরা নর্মালি যেভাবে ভাগ করো, কিভাবে করো, ধরো তোমাকে 26 দেওয়া আছে, ধরো হচ্ছে তোমাকে 3 দ্বারা ভাগ করতে বললাম, তাহলে কি করবো তুমি এভাবে 3 কে আগে লিখবা, 3 তারপর দেখবে 3 দ্বারা কতবার যায়, তাহলে আমরা দেখি 3 নং 27 যায়, 3 8 24 হয়, তো এভাবে হচ্ছে ভাগ করবো, 2 অবশ্যই থাকতেছে। অর্থাৎ আমরা হচ্ছে এভাবে ভাগটা করি, আমরা নর্মাল যেভাবে ভাগ করি এখানে হচ্ছে সেম একইভাবে ভাগ করব। তো আমাদের 3a³ মাইনাস 2a²v³ কে ভাগ করতে বলতেছে, এই জন্য এটা মাঝখানে রাখবো, যেটাকে আমাদের হচ্ছে ভাজ্য। কাকে দ্বারা ভাগ করবো? a²v² দ্বারা ভাগ করবো, আমরা a²v² দ্বারা অর্থাৎ ভাজক দ্বারা ভাগ করবো। তো ঠিক আমরা গণিতের যেভাবে ভাগ করি, মানে নর্মাল আমরা যে ভাগগুলো করি সেটার মতো করে আমরা লিখে ফেললাম, ভাজ্য মাঝখানে থাকবে, ভাজক বাহিরে থাকবে। তারপর তোমার কাজ হচ্ছে দেখবা কত দ্বারা ভাগ যায়। দেখো প্রথম পদে 3a³ আছে, তো তোমার কাজ হচ্ছে এখানে কত গুণ করলে এটার সাথে, আমার প্রশ্নে ভাজক যেটা আছে a²v² আছে, এটার সাথে কত গুণ করলে আমি প্রথম পদ পাবো। তো দেখো এখানে কিন্তু কোনো 3 নাই, তার মানে আমাকে এখানে একটা 3 গুণ করা লাগবে। তুমি 3টা বসাই দিই, তাহলে 3 মিলে যাচ্ছে। এই কিউব আছে ভিতরে, বাট আমার বাইরে a² আছে, তার মানে আমাকে আরেকটা a নেওয়া লাগবে। v² মিলেছে, তার মানে আমি যদি a²v² এর সাথে 3a গুণ করি, a²v² এর সাথে যদি 3a গুণ করি, তাহলে আমি প্রথম পদ 3a³ পাচ্ছি। তাহলে এটাকে এখানে লিখো 3a³ পাচ্ছি। তো এটার সাথে এটা গুণ হলো 3a, এটার সাথে এটা গুণ হলে আমরা নিচে লিখলাম। তারপর দেখো আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা যখন প্রথমবার গুণ করব লিখে দেন কি করব? বিয়োগ করব। তো উপরে তোমার 3a³ আছে, নিচে 3a³ আছে, যেহেতু বিয়োগ করতেছো তাহলে সমানের কারণে এটা বাদ চলে যাবে। আর এখানে মাইনাস 2a²v³ আছে, এটা নিচে নামবে, মাইনাস 2a²v³ আছে। মানে তুমি নর্মাল যেভাবে ভাগগুলা করো, আমরা সংখ্যার ক্ষেত্রে পাটিগণিতে যে ভাগ করতাম সেম একইভাবে ভাগটা করবো। কিন্তু এখানে খেয়াল রাখবো যে আমাদের যেহেতু বীজগাণিতিক রাশি আছে, আমার বাহিরে ভাজক হিসেবে কি আছে? ভাজক হিসেবে a²v² আছে। এই ভাজকটার সাথে আমি কত গুণ করলে আমার গুণফলটা যেটা কি হবে, ভাজ্যের ভিতরে যেটা থাকবে সেটা প্রথম পদের সমান হবে। তাহলে আমি দেখতেছি আমার ভিতরে প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ হচ্ছে 3a³ আর ভাজক আছে a²v²। তা আমি দেখতেছি আমি যদি 3a গুণ করি, মানে এটার সাথে যদি আমি 3a গুণ করি তাহলে আমি এটা পাবো। তাহলে আমি 3 এখানে লিখে ফেলবো, সুতরাং 3 এর সাথে a²v² গুণ করে 3a³ আসছে। তারপর এটা মাইনাস করলে বিয়োগ করলে বাদ চলে যাবে, আর এখানে আমার অতিরিক্ত ছিল মাইনাস 2a²v³, এটা আমি নিচে নিয়ে আসছি। এখন দেখো তোমার আছে এখানে ভাজক হিসেবে a²v², এখানে কত গুণ করলে এটা পাইবা। তো যেহেতু আমার এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি। এখানে a²v² কোনো সংখ্যা ছিল না, তাহলে আমাকে এখানে একটা সংখ্যা নেওয়া লাগবে। তাহলে 2 a² হ্যাঁ মিলে গেছে, বাট b² আছে এখানে, বাট b³, তাহলে আমাকে এখানে একটা b নেওয়া লাগবে। তাহলে আমি লিখো মাইনাস 2a²v³। তুমি যদি আবার মাইনাস করো তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে একটা মাইনাসের 2a²v³ আছে, একটা প্লাসের 2a²v³ আছে, তাহলে শূন্য হয়ে যাবে। মানে তোমার অঙ্কের রেজাল্ট হচ্ছে 3a - 2b হচ্ছে ভাগফল নির্ণয়। আমি আবার বলি, যদি তোমরা একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক একই নিয়মে করতে পারবা। যদি তোমাকে
প্রথম রাশিতে একাধিক পদ থাকে, মানে দুইটা পদ থাকুক, তিনটা পদ থাকুক, যদি প্রথম রাশিতে একাধিক পদ থাকে কিন্তু দ্বিতীয় রাশিতে একটা মাত্র পদ থাকে, আমরা কি করব, সেটা হচ্ছে প্রথমে যেভাবে নর্মালি ভাগ করতে হয় সেভাবে ভাগটা করবো, অর্থাৎ ভাজ্য ভিতরে থাকবে, ভাজক বাইরে থাকবে। তারপর তোমাকে খেয়াল করতে হবে ভাজ্যের প্রথম রাশিতে কি আছে, প্রথম পদে কি আছে, ভাজ্যের প্রথম পদে আছে আমার এখানে 3a³ v², আর আমার বাইরে আছে হচ্ছে a²b²। তা আমি দেখবো কত দ্বারা গুণ করলে আমার ভিতরটা সমান আসতেছে, যেহেতু আমার এখানে কোনো সংখ্যা নেই তার মানে 3 দ্বারা গুণ করা লাগবে প্রথমে মিলাইতে গেলে। তারপর এখানে a² আছে, v² আছে, কিন্তু আমার এখানে a³v² আছে, তাহলে v² মিলে যাচ্ছে, কিন্তু আমার a আরো একটা গুণ করা লাগবে, তো আমি 3a দ্বারা এটাকে গুণ করে দিলাম। তো 3 এখানে লিখবো, 3 এর সাথে a²b² গুণ করলে 3a³ আসতেছে। তারপর ভাগের নিয়ম কি বলে, বিয়োগ করতে হবে, আমি বিয়োগ করে দিচ্ছি 3a³ থেকে 3a³ বিয়োগ করলে এটা পুরোপুরি বাদ চলে যাবে। এখানে আমার অতিরিক্ত ছিল -2a²v³ এটা নিচে নিয়ে আসছে। এখন আবার তোমাকে চেক করা লাগবে যে আমি ভাজকের সাথে কত গুণ করলে এই মানটা আমি পাবো। তো যেহেতু আমার a²v² এখানে ছিল, আমাকে -2v দ্বারা গুণ করা লাগবে, যেহেতু আমাকে আমি -2v দ্বারা গুণ করছি, তাহলে এটা -2a²v³ হয়ে যাবে, এবং যেহেতু উপর নিচে বিয়োগ করতে, বিয়োগ করে এটা শূন্য চলে আসবে। তো আশা করি আমরা এই ভাগটা বুঝতে পারছি। তো তোমরা যদি একটা ভাগ বুঝতে পারো, আশা করি বাকি ভাগগুলো বুঝতে পারবা। তো আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসি। 8 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, দেখো কি দেওয়া আছে, 36x⁴y³, 36x⁴y³ যোগ হচ্ছে 9x⁵, যোগ হচ্ছে 9x⁵y², সেটাকে হচ্ছে আমি 9xy দ্বারা ভাগ করতে বলতেছে। তাহলে প্রথম রাশি হচ্ছে 36x⁴y³, 36x⁴y³ প্লাস 9x⁵y² হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 9xy, এই 9xy দ্বারা তোমাকে বলতেছে ভাগ করতে। তো আমরা কিভাবে ভাগ করবো, যদি আমার প্রথম রাশিতে একাধিক পদ থাকে, তো আমার প্রথম রাশিতে একটা দুইটা পদ আছে কিন্তু দ্বিতীয় রাশিতে একটা মাত্র পদ আছে, তখন আমরা নর্মাল যেভাবে ভাগ করি সেভাবে লিখে ফেলবো। তো তুমি ভাজ্যটাকে ভিতরে নিয়ে আসো, 36x⁴y³ যোগ হচ্ছে 9x⁵y², এটাকে এইভাবে লিখো। তো তোমার আছে হচ্ছে এখানে ভাজক হিসেবে 9xy। তারপর তোমার কাজ কি, তুমি এখানে খেয়াল করো প্রথম পদ হিসেবে কত আছে, এই যে ভাজ্যটা প্রথম পদ হিসেবে আছে কত, 36x⁴y³, 36x⁴y³, আর তোমার ভাজক হিসেবে হচ্ছে 9xy। তো তুমি খেয়াল করবা তোমার এখানে কি গুণ করলে তুমি ভিতরটা সমান পাইবা। তো আমি দেখতেছি আমার বাইরে আছে 9 কিন্তু ভিতরে আছে 36, তার মানে আমাকে আরো 4 গুণ করা লাগবে। আমি যদি 4 গুণ করি তাহলে আমি ভিতরটা পাচ্ছি। তারপর আমার এখানে আছে x, কিন্তু এখন আছে x⁴, তার মানে আমাকে আরো x³ দ্বারা গুণ করা লাগবে। তারপরে দেখো এখানে আছে y, এখানে আছে y³, তার মানে আমাকে আরো y² দ্বারা গুণ করা লাগবে, তাহলে হচ্ছে এইটা। তাহলে আমি এটা কোথায় লিখবো, এখানে লিখবো 4x³ y²। এবার যদি একটু খেয়াল করে দেখো কি হইতেছে, 4x³ y² সাথে এটা গুণ করে দেখো 4 নং 36, এই যে 4 নং 36, x এখানে x³ তাহলে x⁴, y² মানে y³ হয়ে যাবে। তো তুমি যদি বিয়োগ করো তাহলে কি হবে, 36x⁴y³, 36x⁴y³ উপরে আছে, নিচে হচ্ছে 36x⁴y³। আমাদের ভাগের ক্ষেত্রে এখানে বিয়োগ করতে হয়, আমরা যদি বিয়োগ করি এবং এটা বাদ চলে যাবে। আমার এখানে অতিরিক্ত ছিল 9x⁵y², এক গণ নাম দেয়। এখন আবার তোমাকে খেয়াল করা লাগবে এইটার সাথে আমাকে কত গুণ করলে এই মানটা পাবো। তো আমার অলরেডি 9 সংখ্যা মিলে গেছে, তার মানে কোনো সংখ্যা দ্বারা গুণ করা লাগবে না। এখানে আছে x, এখানে আছে x⁵, তার মানে তোমাকে x⁴ দ্বারা অতিরিক্ত গুণ করা লাগবে। এখানে x আছে, এখানে x⁵ আছে, তার মানে এখানে কি করা লাগবে, x⁴ দ্বারা গুণ করা লাগবে, তাহলে 9 হয়ে যাবে, x⁵ হয়ে যাবে। এখানে আছে হচ্ছে y, কিন্তু এখানে y² আছে, তার মানে তোমাকে এখানে একটা অতিরিক্ত y নিতে হবে, তাহলে y এর সাথে y গুণ করলে y² হয়ে যাবে। এবার যদি বিয়োগ করো দেখো উপর নিচে সমান আছে, তার মানে বাদ চলে যাবে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে নির্ণয় ভাগফল হচ্ছে কি 4x³ y² যোগ x⁴y²। তুমি এটাকে নিচে লিখবে সুতরাং নির্ণয় ভাগফল। তাহলে আমরা আবার বলি কি করতেছি, আমরা প্রথমে ভাজ্যটা ভিতরে লিখবো, ভাজকটা বাইরে লিখবো। তারপর আমি ভাজ্যের প্রথম পদের দিকে তাকাবো, ভাজ্যের প্রথম পদ কি আছে, 36x⁴y³ আছে। আমাকে বাহিরেরটার সাথে মানে ভাজকের সাথে কত গুণ করলে আমি সেটা পাবো। আমি দেখতেছি আমার সংখ্যা আছে 36 কিন্তু বাহিরে আছে 9, তার মানে আমাকে আরো 4 দ্বারা গুণ করা লাগবে। আমি 4 গুণ করলাম, 4 নং 36। আমার ভিতরে আছে x⁴, কিন্তু বাইরে আছে হচ্ছে x, তার মানে আমাকে আরো x³ দ্বারা গুণ করা লাগবে। আমি x³ দ্বারা গুণ করে ফেললাম, x⁴ আসছে। আমার ভিতরে আছে y³ বাট বাইরে আছে y, তার মানে আমাকে আরো y² দ্বারা গুণ করা লাগবে, তাহলে আমার ভিতরে y³ চলে আসছে। তো এটা হচ্ছে প্রথম পদগুলো। আমার দ্বিতীয় পদ যদি আবার নিচে নামাই, 9x⁵y² আছে, আমার বাইরে ছিল 9xy, তাহলে আমার সংখ্যা মিলে গেছে, তার মানে আমাকে কোন সংখ্যা দ্বারা গুণ করা লাগবে না,
কিন্তু এখানে ছিল এক্স, এখানে ছিল x⁵, তার মানে আমাকে আরো x⁴ দ্বারা গুণ করা লাগবে। আমি x⁴ দ্বারা গুণ করব, তাহলে 9x⁵ মিলে গেছে। বাট ভিতরে আছে y² আর বাইরে আছে y, তার মানে আমাকে আরো একটা y দ্বারা গুণ করা লাগবে, সেটা y² হবে। তারপরে উপর নিচে বিয়োগ করলে 0 চলে আসবে। তো আমাদের 7 এবং 8 নম্বর অঙ্ক একই নিয়মে। এবার আসলে আমরা 9 নম্বর অঙ্কে যদি যাই, তো দেখো 9 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে তোমাদের বইয়ে, a³ b⁴ আছে, a³ b⁴ মাইনাস 3a⁷ b⁴, কমা দিয়ে হচ্ছে মাইনাস a³ v³ মাইনাস a³ v³। a³ b⁴ মাইনাস 3a⁷ b⁴, এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে কি আমার প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বারা তোমাকে প্রথম রাশিকে ভাগ করতে হবে। তো আমার প্রথম রাশিতে আমি দেখতে পাচ্ছি এখানে একাধিক পদ আছে, মানে দুইটা পদ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আমার একটা পদ আছে। তাহলে কি করবো, আমি হচ্ছে ভাজ্যটাকে ভিতরে লিখে ফেলবো, a³ v⁴ মাইনাস 3a⁷ v⁴, এবং বাহিরে লিখবো ভাজকটাকে কত, মাইনাস a³ v³। তুমি শুধু a³ v³ লিখলে হবে না, কারণ তোমাকে পদ হিসেবে মানে পুরো রাশি হিসেবে মাইনাস a³ v³ আছে। তুমি যদি মাইনাস a³ v³ ধরো, এবার খেয়াল করো ভিতরে কি আছে আর বাইরে কি আছে। আমার ভাজ্যের প্রথম পদের দিকে তাকাও, a³ b⁴ আছে, কিন্তু বাইরে কত আছে, a³ v³ আছে, এবং এটা মাইনাসের, কিন্তু এখানে কোনো মাইনাস নাই। তার মানে তোমাকে ভাগফলে কি করতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ আমার মাইনাস মাইনাসে গুণ করলে ভিতরে প্লাস আসবে। এই যে মাইনাস, এই মাইনাসের ভিতরে মিলে, এই মাইনাসের সাথে ওই মাইনাস মিলে গুণ হয়ে কি হয়ে যাবে, ভিতরের প্লাসটা চলে আসবে। এবং এখানে দেখো a³ আছে, এখানে a³ আছে, তাহলে মিলে গেছে, আমাকে কোনো কিছু দ্বারা গুণ করা লাগবে না। এখানে b³ আছে, এখানে b⁴ আছে, তার মানে আমার ভিতরে একটা b বেশি আছে, এই b দ্বারা আমাকে গুণ করা লাগবে। তাহলে মাইনাস v এর সাথে যদি তুমি মাইনাস a³ v³ এর গুণ করো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, a³ এর a³ হবে, b³ এর সাথে v গুণ করলে b⁴ হবে। তারপর আমি বিয়োগ করে দিব, এটা এটা যেহেতু সমান এবং একটা প্লাস একটা, এটা প্লাসের থাকবে, বিয়োগ করার কারণে এটা মাইনাস হয়ে যাবে, বাদ চলে যাবে। আমার এখানে অতিরিক্ত ছিল মাইনাস 3a⁷ b⁴, অর্থাৎ আমি দ্বিতীয় পদটা নিচে নামাইলাম। আবার খেয়াল করো তোমার কি লাগবে, এখানে মাইনাস আছে যেহেতু, তার মানে আর মাইনাস দ্বারা গুণ করা লাগবে না, কারণ এই মাইনাসটা এখানে চলে আসবে, তার মানে এখানে আমাকে প্লাস বসাইতে হবে। এই প্লাস এই মাইনাস মিলে মাইনাস হবে। এখানে কোনো সংখ্যা নাই, দেখো বাইরে কোনো সংখ্যা নেই, কিন্তু ভিতরে সংখ্যা হচ্ছে 3, তার মানে তোমাকে বাইরেরটার সাথে 3 গুণ করা লাগবে সংখ্যা হিসেবে। তাহলে 3 গুণ করো, মাইনাস 3 চলে আসবে। এবার দেখো a³ আছে, বাইরে বাইরে কি আছে, a³ আছে, ভিতরে কি আছে, a⁷, বাইরে হচ্ছে a³ আছে, ভিতরে হচ্ছে a⁷ আছে, তার মানে তোমাকে আরো a⁴ দ্বারা গুণ করা লাগবে। তাহলে a⁴ এর সাথে a³ গুণ করলে a⁷ হবে। তারপর বাহিরে দেখো v³ আছে, কিন্তু ভিতরে আছে কত, v⁴, তার মানে তোমাকে বাহিরে আরো v⁴ দ্বারা গুণ করা লাগবে, v⁴ দ্বারা গুণ করবে v⁴, দেন বিয়োগ করো, এটা শূন্য হয়ে যাবে, কারণ আমার উপরে আছে মাইনাস 3a⁷ v⁴, নিচে আছে মাইনাস 3a⁷ v⁴। যখন বিয়োগ করব তখন নিচেরটা প্লাস হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস হবে, যেহেতু একই রকম বাদ চলে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তো আমরা হচ্ছে এভাবে মূলত হচ্ছে একাধিক পদ যদি প্রথম রাশিতে থাকে, দ্বিতীয় রাশিতে যদি একটা পদ থাকে, তাহলে আমরা সহজেই এভাবে ভাগগুলা করতে পারবো। তো 10 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, দেখো 10 নম্বর প্রশ্নটা হচ্ছে একই রকম, 6a⁵ b³ মাইনাস 9a³ v⁴ কে 3a² v² দ্বারা গুণ করে। তো আশা করি তোমরা এই অঙ্কটা, অর্থাৎ প্রথম রাশিতে দুইটা পদ আছে, দ্বিতীয় রাশিতে একটা পদ আছে। তো প্রথম রাশিতে যদি দুইটা পদ থাকে, সেই ভাগটা অলরেডি আমরা 3টা অঙ্ক করেছি, তোমরা এই অঙ্কটা বাড়ির কাজ হিসেবে করো। তারপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, 15x³ y³ 15x³ y³ প্লাস 12x³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³, এটাকে আমাদের ভাগ করতে বলতেছে 3x² y² দ্বারা। অর্থাৎ আমাদের প্রশ্নটাতে দেওয়া আছে, 11 নম্বর প্রশ্নতে দেওয়া আছে কি 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ হচ্ছে আমাদের প্রথম রাশি। অর্থাৎ প্রথম রাশিতে তোমার পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা পদ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে একটা পদ আছে। তাহলে আমরা অলরেডি বলেছি যদি প্রথম রাশিতে আমার একাধিক পদ থাকে, দুইটা তিনটা চারটা যতটাই থাকুক, কিন্তু দ্বিতীয় রাশিতে যদি একটা পদ থাকে, তাহলে আমি কি করব, প্রথম রাশিটাকে মাঝখানে ভাজ্য হিসেবে লিখে ফেলবো। তো তুমি এখানে ভাজ্য হিসেবে লিখো 15x³ y³ প্লাস
12x³ y স্কয়ার মাইনাস 12x⁵ y কিউব। এটা হচ্ছে আমার ভাজ্য, এটাকে ভিতরে লিখে ফেলবো। আর ভাজক হিসেবে বাইরে বসবে কত 3x² y স্কয়ার। অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা যেটা আমি ভাগ করতেছি, সুতরাং দ্বিতীয় রাশি হচ্ছে আমার ভাজক, এটাকে বাইরে লিখে ফেলছি। তারপর খেয়াল করো তোমার বাইরে আছে হচ্ছে 3x² y স্কয়ার, কিন্তু ভিতরে প্রথম পদের দিকে যদি খেয়াল করো 15x³ y কিউব। তাহলে আমরা বলছি যে তুমি খেয়াল করতে হবে কত গুণ করলে তোমার ভিতরটা আসছে। যেহেতু আমার সংখ্যা আছে বাইরে 3 কিন্তু ভিতরে সংখ্যা আছে 15, তার মানে বাইরেটার সাথে আমাকে 5 গুণ করা লাগবে। তাহলে 3 5 15 হয়ে যাবে, তাহলে সংখ্যা মিলে গেছে। তারপর খেয়াল করো এখানে আছে x² কিন্তু ভিতরে আছে x কিউব। তোমার বাইরে আছে হচ্ছে x² x 2 বার, কিন্তু ভিতরে আছে x কিউব মানে x 3 বার। তার মানে তোমাকে হচ্ছে আরো x বার বাইরে লিখতে হবে। একবার x লিখো তাহলে এটা x কিউব হয়ে যাবে। তারপর এদিকে বাইরে থেকে y² আছে কিন্তু ভিতরে আছে y কিউব। বাইরে y² মানে y 2 বার, কিন্তু ভিতরে y কিউব মানে y 3 বার। তখন তোমাকে কি করতে হবে, বাইরে আরো একবার y নিতে হবে। তাহলে 5xy এর সাথে 3x² y² কে গুণ করলে 15x³ y কিউব হবে। ভাগের নিয়ম অনুসারে বিয়োগ করো। এইটা 15x³ y কিউব, কিন্তু এটা হচ্ছে 15x³ y কিউব প্লাসের ছিল। যখন তুমি বিয়োগ করতেছো তখন এটা মাইনাসের হয়ে যাবে। প্লাসের একটা মাইনাসের একটা সমান সমান জিনিস বাদ চলে যাবে। তারপর তুমি দ্বিতীয় পদ নামাও, একটা একটা করে পদ নামাইতে হয়। আমরা 12x³ y² কে নামাবো। তারপর আবার খেয়াল করো তোমাকে কত দ্বারা গুণ করে এটা মিলে। বাইরে আছে 3 কিন্তু ভিতরে আছে 12, তার মানে আমাকে বাইরে আরো 4 দ্বারা গুণ করা লাগবে। সুতরাং আমি এখানে প্লাসের 4 নিব। কেন প্লাসের 4? কারণ এটা আমার প্লাসের, ভিতরে আনা লাগবে প্লাসের। তো এই প্লাসের সাথে প্লাসের গুণ করলে আমার ভিতরে প্লাস আসবে। তো 3 4 12, এখানে 12 বসাও। এখানে আছে x² কিন্তু ভিতরে আছে x কিউব। বাইরে আছে কত x², ভিতরে আছে কত x কিউব। তার মানে তোমাকে বাইরে আরো x দ্বারা গুণ করা লাগবে। সুতরাং আমরা x দ্বারা গুণ করব, তাহলে এটা x কিউব হয়ে যাবে। তারপর দেখো এখানে বাইরে আছে y² কিন্তু ভিতরে আছে y², তার মানে মিলে গেছে। বাইরে y² আছে ভিতরে y² আছে, তার মানে তোমাকে কিছু দ্বারা গুণ করা লাগবে না, এমনিতে বসে যাবে। তার মানে 3x² y² সাথে 4x কে গুণ করলে 3 4 12 x³ y² হয়ে যাবে। এবং যেহেতু এটা প্লাস আর এটা প্লাসের, যখন তুমি মাইনাস করতেছো তখন এটা বাদ চলে যাবে। কিন্তু তোমার কাছে আরো একটা পদ ছিল, সেটা নিচে নামবে। এটা কত ছিল, -12 x⁵ y3, এটা নিচে নামবে। এবার খেয়াল করো তোমার 3x² y² আছে কিন্তু ভিতরে আছে -12x⁵ y3, তাহলে তোমাকে একটা মাইনাস আনা লাগবে। কিন্তু বাইরে তো মাইনাস ছিল না, তার মানে ওই পাশে তোমাকে একটা মাইনাস দেওয়া লাগবে। মাইনাস দিলাম, তাহলে এই মাইনাসটা চলে আসে। এবার দেখো এখানে আছে 3, বাইরে আছে কত 3 কিন্তু ভিতরে আছে 12। বাইরে আছে হচ্ছে 3, ভিতরে আছে হচ্ছে 12। তো 3 4 12, আমাদের 4 বসানো লাগবে। তাহলে আমরা 4 বসাইলাম, 3 4 12। বাইরে x² আছে কিন্তু ভিতরে x⁵ আছে। বাইরে আছে কত x², ভিতরে আছে x⁵, তার মানে বাইরে x⁵ কম আছে। সুতরাং আমরা বাইরে x³ বসাই দিলাম। তাহলে x³ এর সাথে x² গুণ করলে x⁵ হবে। ভিতরে আছে y3 কিন্তু বাইরে আছে y², ভিতরে আছে y3, বাইরে আছে কত y²। সুতরাং আমাদেরকে বাইরে একটা y নেওয়া লাগবে, এই যে y3 মিলে গেছে। দেখো উপরে আছে -12 x⁵ y3, নিচে আছে -12 x⁵ y3। যখন তুমি বিয়োগ করবে তখন এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তখন একটা মাইনাস একটা প্লাসের থাকতেছে, এটা শূন্য হয়ে যাবে। এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল কত, 5xy প্লাস 4x - 4x³ y, সেটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তো আমরা আশা করি তোমরা হচ্ছে 7 নম্বর প্রশ্ন থেকে শুরু করে 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা টোটাল 5টা অঙ্ক আজকে করেছি, সেই 5টা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।